বিডি নিউজ 21। ধর্ষকের কেউ না কেউ তার চাচা মামা রাজনৈতিক পরিচয়ে সে আসামিরা পার পেয়ে গেছে, অথবা আমরা কখনো আদালতে যে মামলা করতে পারি নাই, কারণ পুলিশ ছিল রাজনৈতিক যে শাসক, তার পক্ষে কোনোদিন কোনো কল্যাণ জন্য মামলা নেওয়া হয় নাই। প্রশাসনের কাছেই বলবো, আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন। ধর্ষকের মৃত্যুদণ্ড শুধু একবার না, এই দেশে যদি কখনো আর এই ঘটনা ঘটে, আপনাকে আপনার প্রশাসনকে যেন আমরা স্মরণ করতে পারি। দেশের এই দ্বিতীয় স্বাধীনতা যে আমার ছাত্ররা, যে আমার সমস্ত লোকজন মিলে এনেছে, তাদেরকে আমি বলতে চাই, আরেকবার আপনারা আপনার মা বোনদের জন্য পথে আসুন, তাদের নিরাপত্তার জন্য আপনারা পথে আসুন। আমার বাচ্চার জন্য আমরা পথে আসব। আসিয়াদের নিরাপত্তা আমরা দিতে চাই, আমরা সরকারের সহযোগিতা চাই। আমরা বিশ্বাস করি এই সরকারের সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো। তবে নীতি নৈতিকতা কোনো আইন দিয়ে হয় না, নীতি নৈতিকতা কখনো কোনো আইন দিয়ে হবে না, এটি একমাত্র ইসলামের শক্তি, সেটা দিয়ে আসতে হবে। সুতরাং শিক্ষা ব্যবস্থাকে, সমাজ ব্যবস্থাকে নৈতিকতা নির্ভর করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিনীত অনুরোধ, আমরা কি করলে আপনারা আমাদের কষ্টটা বুঝতে পারবেন, আর কতগুলো আসিয়া প্রাণ দিলে আমরা সবাই সচেতন হব। আমি বিনীত করজোড়ে প্রত্যেকের কাছে বলতে চাই, ঘরে ঘরে আপনার সন্তানের নিরাপত্তার জন্য অন্তত পক্ষে এখানে এসে দাঁড়ান। আর আমরা এখানে আর দাঁড়াতে চাই না, কখনোই দাঁড়াতে চাই না। আমরা বলতে চাই, এবারেই যেন আমাদের শেষ দাঁড়ানো হয়, আর কোনো আসিয়া, আর কোনো মা, কোনো বোন যেন ধর্ষিত না হয়। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন, স্ত্রীর নিরাপত্তা চান, কন্যাকে ভালোবাসেন, আপনারা নিজ দায়িত্বে যেভাবে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, আরও একবার আমাদের পাশে দাঁড়ান, আসিয়ার পাশে দাঁড়ান। এবং আমি বিশ্বাস করি এই সরকারের দ্বারা এটি সম্ভব। আমি আবারও অনুরোধ করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার নোবেল শান্তি পুরস্কার আমরা যেভাবে করে সম্মানিত হয়েছি, আরও একবার আমরা বিশ্ব দরবারে নারী নির্যাতনের বিরুদ্ধে একটা মাইল ফলক তৈরি করে দৃষ্টান্ত হতে চাই।